হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অনেক দিন পর। আসলে এসব ভিডিও করতে অনেক ধৈর্য লাগে এবং ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যে যেটাই বলেন সব জায়গাতে একটু ধৈর্য লাগে। তো আসলে আমার অনেক ধৈর্য কম, যার কারণে আমি অনেক দিন পরে ভিডিও ছাড়লাম। যদি ধৈর্যই থাকতো তাহলে অবশ্যই আমি প্রতিদিন ভিডিও দিতাম, এই আর কি। যাই হোক, আজকে ঘরে এলোমেলো হয়ে আছে যেহেতু সকালবেলা উঠলাম। তো চলেন শুধু এক রুম আপনাদের মাঝে শেয়ার করব। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের দোয়া আমি আবার দ্বিতীয় মা হওয়ার জন্য আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেছেন। তো সবাই কেমন আছেন জানাবেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আমিও দোয়া করি আপনারা যাতে ভালো থাকেন। তো প্রতিদিন আমাদের মেয়েদের এই কাজগুলো সব সময় থাকে। তো তো আজকেও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার সাথে থাকেন এবং ভিডিওটা যদি আপনার ভালো লাগে, যারা নতুন আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন। আমি আপনাদের মাঝে থাকব এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন, বাজে মন্তব্য কমেন্ট করবেন না, এই আর কি। যদি ভুল ভিডিও করে থাকি অবশ্যই কমেন্টে জানাবেন, এই আর কি। আপনাদের ছোট হতে পারি, বড় হতে পারি, তো সবাই চোখে ভালো মন্দ আছে। যদি খারাপ কিছু হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, এই আর কি। তো আমি খুব একা মানুষ, আমার আশেপাশে কোনো আর কেউ নেই। আমি আমার বড় মেয়ে আছি। তো আমার মেয়েটা বড় একা, যার কারণে আমি দ্বিতীয় বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত নিয়েছি। আমার বাচ্চাটা খুবই একা, আশেপাশে কোনো লোক নেই বা আশেপাশে কোনো বাচ্চা নাই যে ও খেলাধুলা করবে, যার কারণে আমি বাধ্য হয়েছি। তো আমার মেয়েরও বেশি বয়স হয় নাই, মাত্র 4 বছর চলে, এখনও 4 বছর শেষ হয় নাই। 4 বছর শেষ হতে আরও আপনার মে মাসের 2027 সালে আমার মেয়ের 4 বছর শেষ হবে। তো চলেন, আমি তো ভালো না, আস্তে ধীরে কাজ করতে হয়, এই আর কি। তো এখন আস্তে ধীরে কাজ করতে আসি। ভিডিওটা বেশি বড় হয়ে যাবে বলে আমি একটু স্কিপ করে দিলাম, স্পিডের ভিডিও টেনে দিলাম। তো আজকে এই চাদরটা বিছাবো, এগুলো তো ভাইরাল চাদর। যাই হোক, আমার ওই রুমও প্রথম ভিডিও করার সময় দেখাইছি, ওই রুমও আছে সাদা রঙের বিছানার চাদর। এটাও আমার বেশি লতা ফুল বেশি পছন্দ, এই আর কি। তো আপনাদের কার কী রং পছন্দ কমেন্ট বক্সে জানাবেন। তো আস্তে আস্তে আমি বিছিয়ে দিচ্ছি। আসলে পুরা ঘর দেখানো আমার দ্বারা সম্ভব না। আমার পুরা ঘর দেখাতে গেলে আমাকে সুস্থ থাকতে হবে। তো আমি এই এক রুম গোছাতে আমার অনেক কষ্ট হয়ে গেছে, যেহেতু আমি প্রেগনেন্ট। এই অবস্থা আমার ভিডিও করা অনেক কষ্ট হয়ে যায়। তো আসলে ভিডিও করা, আপনারা বলতে পারেন এই সময় ভিডিও না করলে ভালো, তারপরও মন ভালো রাখার জন্য অনেক দিন পর আমি বলি যে আমার একটা পেজ আছে বা আইডিয়া আছে, কেন এটা বিহলে যাবে। মাঝে মধ্যে আপনাদের সাথে সুখ দুঃখের আলাপ করব আর ভিডিও করব। যদি ভালো লাগে আপনারা লাভ লাইক দিবেন এবং আমার পাশে থাকবেন এবং আমার অনাগত সন্তানের জন্য সবাই দোয়া করবেন, এটা আপনাদের চাওয়া। জানি না কার কী দোয়া কাজে লাগে। তো আপনাদের কাছে দোয়া চাচ্ছি, যেহেতু আমার বড় সন্তান আছে, দেখার মতো কেউ নেই। দোয়া করবেন আমি যাতে আমার সন্তানের বুকে আবার ফিরে আসতে পারি। তো এই আর কি, জীবনের কাহিনী বলতে গেলে তো শেষ হবে না। যে বিছানা চাদরটা উঠালাম আজকে, আমি আসলে বিছানার চাদর প্রায় 1 সপ্তাহ পরে, আমার যে বিছানা চাদরটা উঠালাম ওইটা 2 সপ্তাহের উপরে হয়ে গেছে। যেহেতু আমি এই অবস্থা, আমার কাজ করতে অনেক কষ্ট হয়। অনেক খালা রেখেছি, তারা তাদের মন মতো কাজ করে না,
মানে একটু নিজের মনে করে কাজ করতে পারে না, টাকার ঠিকই নেই, এই আর কি। তো এখন নিজের কাজ নিজে করতে হয়। দেখি 1 তারিখে একটা খালা আসার কথা ছিল, যদি উনি আসে তো আমার তো কাজ একটু হবে এবং কি হেল্প হবে, এই আর কি। আসলে ভয়েস দিতেও আমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, এই আর কি, তারপরও দিচ্ছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন আপুরা। অনেক দিন পরে ভিডিও ছাড়লাম, অনেকে আমাকে হয়তো চিনে, আবার অনেকে চিনে না, যেহেতু আজকে 1-1.5 বছর পরে ভিডিও ছাড়লাম। হয়তো বা কেউ মনে রাখতে পারে, কেউ আবার নাও রাখতে পারে, এই আর কি। তো আমার ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানাবেন। সবার জন্য দোয়া রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আজকের জন্য আমি এখানে ভয়েস শেষ করলাম। আল্লাহ হাফেজ।